الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, তাই হাবিবের দুরুদ ছাড়ব না. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তালতলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ. সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কারণ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামতের মাঝে ডুবন্ত অবস্থায় রেখেছেন. আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব. এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়. শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়. প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর. এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য গণিত কোটি কোটি নিয়ামত দান করেছেন. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিব. আর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো,
আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাবে এবং গজবে গ্রেফতার করে ফেলবো। এজন্য এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে না পাই, পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলো হচ্ছে আল্লাহ পাকের কুদরত। আর আল্লাহ পাক যে জিনিস আপনাকে আমাকে দান করেছেন এইগুলো হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। আর যে জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন নাই এইগুলো হচ্ছে আল্লাহ পাকের হিকমত। এই জন্য জীবনের সর্বাবস্থায় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এই জন্য তালতলাবাসীর জন্য আজকে সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। এই মাহফিলের মাধ্যমে জানি না কার হেদায়েত হয়ে যায়, কোন কথার মাধ্যমে তার জীবনের মনটা পরিবর্তন হয়ে যায়, কোন মৌলভী সাহেবের দোয়ার কারণে আপনার মৃত মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আগামীকাল ফুসকা খেতে পারবেন, জালমুড়ি সবকিছুই খেতে পারবেন, কাজা এবং কাফারা করতে পারবেন, কিন্তু এই মাহফিল আর আজকের এই তালতলার মাহফিল আগামীকাল কেন 1 বছরের আগে আপনি এই মাহফিল আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, ভাই বোনেরা, এই মাহফিল আপনার আমার জীবনের একটি শিক্ষা। যেহেতু আমরা বয়স্ক হয়ে গেছি, আমরা ধর্মীয় শিক্ষার জন্য মাহফিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই দিনটাকে অবহেলা না করে মাহফিল থেকে যদি কিছু কথা শুনতে পারি তাহলে এই মাহফিল সার্থক হয়ে যাবে, আমাদের মুহতামিম সাহেবের প্রচেষ্টা সার্থক হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে বলবো, আপনারা এখন রাস্তাঘাটে যারা রয়েছেন সকলে মাহফিলের ভিতর চলে আসেন। এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। প্রিয় ভাই সব, যেহেতু আমার সময় সঙ্গে এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এলাকায়, এমপির এলাকার যদি আমার বাড়ি থাকে তো আমাদের একটা মোড় থাকে ভিন্ন, ঠিক না? চেয়ারম্যানের এলাকার বাড়ি, বাজারে গিয়ে সিনস্তি আমারে আমি চেয়ারম্যানের এলাকার লোক, কথা ঠিক না? আর যদি এমপির বাড়ি আশেপাশে থাকতে পারে তাহলে তার লাগে কথা পর কামি পাওয়া যায় না, ঠিক কিনা? কম এই জন্য দুনিয়া। আর যে এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার বরকতে এই মহল্লার যত কবরবাসী আছে, এই হাফেজে কোরআন আলেমদের পদচারণার কারণে আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য একটি কিতাব নাযিল করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য এমন একটি কিতাব দান করেছি যার মধ্যে ভুল তো দূরের কথা, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে হাজারো লক্ষ কোটি কোটি বই আছে, আছে না? উপন্যাস আছে, সাহিত্য আছে, গদ্য আছে, পদ্য আছে। সমস্ত লেখক তার বই লেখার শুরুতে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আমাকে জানালে আমি পরবর্তী সংস্করণে তা সংশোধন করব। কিন্তু আল্লাহ পাক এই যে একটা কিতাব নাযিল করে দিয়েছেন, আল্লাহ বলেন এই কিতাব এর মধ্যে ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই কোরআন আল্লাহ পাক বলেন, এই কোরআনের জিম্মাদারি, এই কোরআনের হেফাজত করবেন কে? কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি এবং এর দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। কয়খানা? এর মধ্যে 100 হচ্ছে সহিহ বা ছোট্ট কিতাব, আর 4টি হচ্ছে বড় কিতাব, তৌরাত, জাবুর, ইনজিল, এবং লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে কোরআন। কিন্তু এর মধ্যে 103 খানা কিতাবের দায়িত্ব আল্লাহ নেন নাই, যার কারণে আজ
পর্যন্ত পৃথিবীতে 103 খানা কিতাব এখনো পর্যন্ত আসলভাবে পাওয়া যায় না। কিন্তু কোরআন আল্লাহ এমন ভাবে নাযিল করেছেন, আল্লাহ বলেন এই দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এইটা পৃথিবীর কোন শিক্ষামন্ত্রীর হাতে দেয় নাই। কি বলেন, ঠিক না? এই কোরআনের দায়িত্ব কোন শিক্ষামন্ত্রীর হাতে না গভর্নমেন্টের হাতে? এই কোরআনের দায়িত্ব কার হাতে? এবার আপনি একটু লক্ষ্য করেন আল্লাহ কোরআনকে কেমন ভাবে হেফাজত করেছেন। আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা কি বলেন তো? বাংলা ভাষা। কবি সাহিত্যিকরা বলেছেন প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের ভাষার এক্সচেঞ্জ হয়, মানুষের ভাষার পরিবর্তন হয়, ঠিক না? যেমন আমাদের নরসিংদী জেলার 7টা থানা আছে। কয়টা থানা? এর মধ্যে একটা থানার নাম হলো রায়পুরা থানা। কি বলেন, ঠিক না? এই রায়পুরা এলাকায় যে আপনি যান, আপনি দেখবেন এই রায়পুরা অঞ্চলের মধ্যে ভাষার মধ্যে কি পরিবর্তন। তারা র কে ল উচ্চারণ করে, তারা বলে রেলকে বলে রেলগাড়ি, রক্তকে বলে রক্ত, রাতকে বলে লাট, লুকবার লাইটে লাদাগঞ্জ রেল লাইনে উষ্টা খাইয়া রক্ত বাড়িছে। তাহলে দেখুন আমাদের নরসিংদী জেলার ভাষা যদি এই হয়, এরা র কে ল উচ্চারণ করে। আবার আপনি যদি পাবনায় যান, তাই পাবনায় তারা ন কে ল উচ্চারণ করে, তারা নেতাকে বলে নেতা। কি বলে? ওই লেতা হইবে সাও, তাই না? আমগর লেতার মার্কা লৌকা লৌকা। আবার আপনি নোয়াখালীতে যান, ওই নোয়াখালীতে তারা প কে হ উচ্চারণ করে, তারা পানিকে হানি বলে, তারা পাগলকে হাগল বলে। তাহলে এই যে মানুষের ভাষার যে পরিবর্তন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কোরআন এমন ভাষায় নাজিল করেছেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করে দিয়েছি, কিন্তু কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিলাম। যার কারণে 2025 সাল কেন কিয়ামত পর্যন্ত মানুষের ভাষার মধ্যে পরিবর্তন হতে পারে, দেশের মধ্যে পরিবর্তন হতে পারে, চেহারার আকৃতির পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআনে কারীমের একটি জের জবর হরকতের মধ্যে কোনো পরিবর্তন সাধিত কিয়ামত পর্যন্ত হবে না। এই সেই কোরআন, যে কোরআনের কারণে আজকে বিশ্বের মাঝে আমাদের সম্মান। কিসের কারণে? কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে গোটা বিশ্বের একটা মানচিত্র আছে, আপনারা দেখছেন। এই বিশ্বের মানচিত্রের মাঝে বাংলাদেশ লেখা, এই শব্দটা লেখার মতো জায়গা পর্যন্ত নাই। তাহলে বাংলাদেশ কি পরিমাণ ছোট। আপনারা জানেন আমাদের এই বিশ্বের মাঝে একটা খেলা হয়, ফুটবল বিশ্বকাপ খেলা। জানেন তো আপনারা? গত 3 বছর আগে জিতছে কোন দল? আর্জেন্টিনা। আপনারা কি জানেন এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় 32 দলে। কয় দলে? 32 দলে। এই খেলার আগে একটা বাছাই পর্ব হয়। এই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় 10 দলে। কত দলে? 10 দলে। আজ পর্যন্ত এই সমস্ত খেলোয়াড়রা, এই সমস্ত টাইগাররা বাংলাদেশকে বিশ্বকাপ দূরের কথা সায়ের কাপ উপহার দিতে পারে নাই। কি বলেন, পেরেছে? অথচ এই সমস্ত খেলোয়াড়দের জন্য সরকার কোটি কোটি টাকা বাজেট দেয়। কি বলেন, ঠিক না? কিন্তু আপনাদের এই হাফিজিয়া তালতলা মাদ্রাসায় যে সমস্ত হাফেজে কোরআনরা পড়ে, লেখাপড়া করে, আপনারা বলেন সরকার তাদেরকে কত টাকা বাজেট দেয়? বাজেট দেয়। এমনকি আপনাদের এলাকায় পার্শ্ববর্তী যেই সরকারি প্রাইমারি আলিয়া আছে, সমস্ত স্কুল কলেজে সরকারিভাবে ফ্রি তাদেরকে বই দেয়। কি বলেন, ঠিক না? এবং ছাত্রদেরকে উপবৃত্তির টাকা দেয়। কিন্তু হাফিজি মাদ্রাসায় যারা পড়ে, যাদের কারণে গোটা বিশ্বের মাঝে কোরআনের কারণে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অথচ তাদের জন্য সরকার 1 পয়সা বরাদ্দ। আজকে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, কিন্তু বাংলাদেশকে এই খেলোয়াড়রা ব্যাংকের ছাতা উপহার দিতে 32 দল ফুটবল বিশ্বকাপে
একদল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, 10 দল ক্রিকেট বিশ্বকাপে একদল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, কিন্তু স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই, 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, কিন্তু আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা যাদের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নাই, তারা পৃথিবীর 32 দেশ নয়, 10 দেশ নয়, 103 দেশকে পেছনে ফেলে, 113 দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। এই কোরআনের কারণে গোটা বিশ্বের মাঝে বাংলাদেশ বারংবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তোমার সেই খেলোয়াড়, তোমার সেই আর্জেন্টিনা, তোমার সেই ফুটবল ক্রিকেট বাংলাদেশকে ব্যাঙ্গের ছাতাও দিতে পারে না। তাহলে যে কোরআন নাযিল হলো মক্কায়, কোথায়? মক্কার ছেলেরা ফার্স্ট হতে পারে নাই। গোটা বিশ্বের মাঝে কোরআনকে মধুর কণ্ঠে পৌঁছে দিয়েছে মিশর। কোন দেশ? মিশর ফার্স্ট হতে পারে নাই। গোটা পৃথিবীর পর্যটক গবেষক একসাথে বৈঠক করলো ব্যাপার। বাংলাদেশের ছেলেরা বারবার ফার্স্ট হয় কেন? নিশ্চয় একটা কারণ আছে, আছে না? কারণটা কি আপনারা শুনতে চান? বারংবার মক্কা মদিনা যেখানে কোরআন নাযিল হলো সেই ছেলেরা ফার্স্ট হতে পারে না, মিশর ফার্স্ট হতে পারে না, কিন্তু বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয় কেন? একদল বৈঠক গবেষকরা গবেষণা করে একদল পর্যটক বাংলাদেশের মধ্যে পাঠালো, যাও বাংলাদেশে গিয়ে ঘুরো, দেখো বাংলাদেশের ছেলেরা বারবার ফার্স্ট হয় কেন। এই পর্যটকরা সর্বপ্রথম গেল আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে। তারা গিয়ে দেখলো যে সংসদ ভবনের তালা খোলে সকাল 10টায়, কয়টায়? আবার এই তালা বন্ধ করে বিকেল 4টায়। তারা বিশ্ববিদ্যালয়ে গেল, সরকারি যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় গিয়ে দেখলো সমস্ত প্রতিষ্ঠানের তালা খোলে 10টায়, আবার তালা মারে কয়টায়? বিকেল 4টায়। এবার তারা হাফিজি মাদ্রাসা আসলো, তালতলা মাদ্রাসা দেখার জন্য। ব্যাপার কি? এসে তারা দেখে এই মাদ্রাসায় ক্লাস শুরু হয় ভোর রাত 4টায় আর ক্লাস শেষ হয় এর পরের দিন রাত 10টায়। কি বলে? যেই মাদ্রাসার মধ্যে ভোর রাত 4টায় ক্লাস শুরু হয়, সারাদিন ক্লাস হয়, রাত 10টা পর্যন্ত ক্লাস হয়, যেই ছাত্ররা কোরআনকে তো মূল্যায়ন করে, এত আপ্যায়ন করে, সেই দেশের ছাত্রদেরকে পৃথিবীর কোন শিক্ষার্থী প্রদানত করতে পারবে না। আপনারা তো ঘুমান, কিন্তু এই মাদ্রাসার ছেলেরা রাতকে রাত দিন কি দিন তারা সময়কে তারা কোরআন শরীফ তারা পড়ে। এই জন্য বারংবার গোটা বিশ্বের মাঝে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আজকে বলে হুজুর আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। আরে মিয়া তুমি তো মুসলমান, আর মেসি নেইমার হচ্ছে খ্রিস্টান, ঠিক না? ইহুদিদের খেলা নিয়ে করো নাচানাচি, আজরাইলের সামনে পড়লে নাই রে বাঁচাবাঁচি। ইহুদিদের খেলা নিয়ে করো নাচানাচি, আজরাইলের সামনে পড়লে নাই রে বাঁচাবাঁচি। মুসলমানের সন্তান তুমি এইটা পরিচয়, মুসলমানের সন্তান তুমি এইটা পরিচয়। মুহাম্মাদের দল করো নেইমার মেসির নয়, তামিম ইকবাল ছক্কা মারলে সারা বিশ্বে খবর হয়। কেউ দেখে না কোরআন পড়ে হাফেজ করলো বিশ্বজয়। যাই হোক, যেহেতু সময় সংক্ষেপ, যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক সকলকে আমাকে তৌফিক দান করুন। তাহলে এই যে কোরআন, এই কোরআনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। 1 নম্বর আল আম্বিয়া, নবী রাসূলগণ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। সুম্মা শুহাদা, তারপর শহীদগণ আল্লাহর দরবারে তার পরিবার আত্মীয়দের জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহর হাবিব বলেন সুম্মাল উলামা,
তারপর যারা সুপারিশ করতে পারবেন তারা হলো উলামায়ে কেরাম। আলেমদের ব্যাপারে বলা হয়েছে, আলেমদের সাথে যারা সম্পর্ক রাখবে, যদি একজন আলেমের সঙ্গে 5 জন লোক সম্পর্ক রাখে, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে এই আলেম 5 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। যদি আলেমের সঙ্গে 500 মানুষ, 5000 মানুষ নয়, যদি 5 লক্ষ মানুষ আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখে, আল্লাহর নবী বলেন সেই আলেম 5 লক্ষ মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবে। কিন্তু হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, এর উপর আমল করলো, হালাল কি হারাম জেনে, হালাল কি হালাল জেনে, হারাম কি হারাম জেনে আমল করলো, আল্লাহ নবী বলেন ওই হাফেজে কোরআন এমন 10 ব্যক্তি ব্যাপারে সুপারিশ করতে পারবেন যাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। হাফেজে কোরআনকে এমন পাওয়ার দেওয়া হবে। আপনারা কি জানেন একজন ফাঁসির আসামিকে ক্ষমা করতে পারে এই বাংলাদেশের একজন ব্যক্তি? বলেন তো নাম কি? রাষ্ট্রপতি। কে? একজন ফাঁসির আসামিকে ফাঁসি দিবে, রাষ্ট্রপতি বলতে পারবে আমি তাকে মাফ করে দিলাম। এই ক্ষমতা কার আছে? এই 16 কোটি মানুষের নাই। 16 কোটি মানুষ মিলেও যদি বলে তাকে আমরা ফাঁসি দিতে দেব না, সরকার আপনাদেরকে ক্রসফায়ার করবে। কিন্তু রাষ্ট্রপতি যদি বলে এই ফাঁসির আসামিকে আমি ক্ষমা করে দিলাম, পৃথিবীর কোন মানুষের জবাবদিহিতা করার ক্ষমতা নাই, কারণ রাষ্ট্রপতিকে রাষ্ট্র এই ক্ষমতাটাকে দিয়েছে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা দেবেন যারা হাফেজে কোরআনকে সহযোগিতা করবে, অর্থ দিয়ে হোক, রুজিন দিয়ে হোক, মুহাব্বত করবে। এই মুহাব্বতের কারণে কাল কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, তাকে প্রাথমিক অবস্থায় ধর্মীয় জ্ঞানের শিক্ষায় শিক্ষিত করেন। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি শিখান কায়রা, ভবিষ্যতে বুঝবেন তার কি ফায়দা। কথা ঠিক না? আপনার সন্তান যদি প্রাথমিক অবস্থায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুলে যায়, কলেজে যায়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, জজ হয়, আপনার ছেলে ডাক্তার হবে, কিন্তু ডাক্তার নামে ডাকাত হবে না। আপনার ছেলে ধর্মীয় জ্ঞান থাকলে কলেজে গিয়ে লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু রডের বদলে বাঁশ দিবে না। আপনার ছেলে উকিল হবে, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাবে না। আপনার ছেলে পুলিশ হবে, রাস্তাঘাটে ট্রাক বাস আটকিয়ে ঘুষ খাবে না। আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। এই বাংলাদেশের সবচাইতে বড় বৃদ্ধাশ্রম হলো আমাদের গাজীপুরে। আপনি সেখানে কাউকে যাবেন, আপনি গিয়ে দেখতে পাবেন 99% যতগুলো মা বাপ রয়েছে 99% সন্তান হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, ঠিক না? অথচ তাদের মাসে ইনকাম লক্ষ লক্ষ টাকা। কিন্তু যে হাফেজে কোরআন মাদ্রাসায় লেখাপড়া করেছে, কারণ মাদ্রাসার নুরানি মুক্তবে শিক্ষক তাকে এই শিক্ষা দিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলায় সন্তানের জান্নাত। এই থিম যখন আপনার সন্তান ছোট্টবেলা যখন তার ভিতরে এই হাদিসটা ঢুকবে যে মা বাবা সাধারণ কোনো জিনিস না, এই মা বাবার পায়ের তলা আমার জান্নাত, এই শিক্ষা যখন তার ভিতরে থাকবে, সে যখন ডাক্তার হবে, যতই বড় হবে, তার ভিতরে ছোট্টবেলার থিমটা থেকে যাবে, ঠিক না? তখন আপনার ছেলে বড় হয়েও তার মা বাপকে বলবে না, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাপ হচ্ছে আমার জান্নাত, আমার জাহান্নাম। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এখনো যারা বয়স্ক আছেন, আপনারা তো সময় নাই, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, নাতিকে, পুতিদেরকে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে তারপর ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করে তারপর তাকে আপনি বিভিন্ন জায়গায় পড়ান। এজন্য কবি বলেছেন, হও তুমি যতই বিজ্ঞ, ডিগ্রি তোমার থাকুক যত,
না থাকিলে কোরআনের জ্ঞান। মূর্খ নেই তোমার মতো, জ্ঞানের পিতা আবুল হেকাম ছিল যার টাইটেল, কোরআনের জ্ঞান না থাকায় উপাধি হলো আবু জেহেল। বন্ধু করো আল কোরআন, সঙ্গী করো হাদিস, তবেই তোমার স্বর্গে যাওয়া হবে না তবু মিস। এই জন্য আপনাদেরকে বলবো, আপনার সন্তানকে দুনিয়ায় যাই ইচ্ছা লেখাপড়া করান, কোনো আপত্তি নাই, তবে প্রাথমিক অবস্থায় তাকে ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ পাক যে কথাগুলো শুনলাম বললাম, কথাগুলো আমল করার তৌফিক দান।